আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকের ডিমের রেসিপিটা হচ্ছে অন্য ধরনের। এইভাবে ডিম রান্না করলে এতটা টেস্টি হয়, এটি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় এবং ডিমটা কিন্তু খুবই মজাদার হয়। একবার হলেও ট্রাই করবেন। প্রথমে আমি এখানে দেখুন 8টা ডিম নিয়েছি আর ডিমগুলো ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি একটু চিড়ে দিচ্ছি একটি চাকুর সাহায্যে, যাতে করে এর মধ্যে ভালো করে নুন হলুদ বা মশলা যেতে পারে এবং খেতে বেশি টেস্টি হয়। এজন্য ফালি ফালি করে আমি একটু কেটে দিচ্ছি। সবগুলো ডিম কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। সবগুলো ডিম কেটে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো, যাতে করে এর মধ্যে নুন হলুদ যেতে পারে। ভালো করে চামচের সাহায্যে উল্টে পাল্টে ডিমগুলো আমি মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি দেখুন এখানে নিয়েছি বুটের ডাল আর নিয়েছি কিছু আলু সিদ্ধ করে। আর বুটের ডাল কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নিই, এটা হাফ সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ডিমটা খুবই নরম হয় এবং সিদ্ধ করে নিয়েছি আর এই ডালটাও সিদ্ধ করতে অনেকটা সময় লাগবে, এজন্য আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন। আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। ভাজার জন্য তেল গরম হলে ডিমগুলো ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন হালকা নেড়েচেড়ে ভেজে নেবেন, যাতে করে ভেঙে না যায়। সবগুলো ডিম সুন্দর করে আমি ভেজে এখন আমি উঠিয়ে নেব। আর ডিমগুলো হালকা ভেজে নিলেই হবে, অত কড়া করে ভাজার কোনো দরকার নেই। যেহেতু ডিমগুলো আমরা রান্না করব, সেজন্য হালকা ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন ডিমগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। এই ডিম রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে এতটা টেস্টি হয় তা বলে বোঝানোর নাই। দেখুন এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। লবণটা একটু বেশি করেই দিয়ে দিলাম, পরবর্তীতে আমি চেক করে নেব। এখন ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো মাঝে মধ্যে আবার পুড়ে না যায়। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এবং লাল লালও হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। টোটাল 2 চামচ পরিমাণের আদা ও রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে এই মশলা এবং পেঁয়াজটা পুড়ে না যায়। এখন ভালো করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একে একে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণের মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে একটু কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রথমেই হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব মশলাগুলো কষানোর জন্য। ভালো করে নেড়ে চেড়ে তেল উঠিয়ে কষিয়ে নেব। যে কোনো রান্নার ভিডিওতেই কিন্তু আমি বলে থাকি, মশলাগুলো সুন্দর করে কষানো হলে সেই খাবারের টেস্টটাই আলাদা হয়। তাই সবসময় মশলাটা সুন্দর করে কষানোর চেষ্টা করবেন। কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা সেই ডাল এবং আলু সিদ্ধগুলো দিয়ে সুন্দর করে এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তাই সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে এই ডাল এবং আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি আগেও বলেছি, আপনারা কিন্তু চাইলে ছোলার ডাল বা মুগের ডাল যে কোনো ডালটাই ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে বুটের ডাল দিয়ে রান্না করেছি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন পানি একেবারে শুকিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কিন্তু এ পর্যায়ে কষিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দেবেন। আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি আর একটু বেশি পরিমাণেই ঝোলের পানিটা দিয়ে দিলাম, যাতে করে বাকি যে সিদ্ধ হওয়া বাকি আছে যে ডালটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম,
এই ডালগুলোও সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোও যেতে পারবে। সেজন্য পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে পরবর্তীতে কিন্তু পানিটা শুকিয়ে গ্রেভিটা ঘন করে নেব। বলক তুলে আসলে দিয়ে দিয়েছি সেই ডিম। এখন ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। ভালো করে আমি মিডিয়াম আঁচে জাল করে নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তবে আমি গরম মশলাটা অ্যাড করেছি আর কিছু কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি লবণটা কম থাকে তাহলে একটু দিয়ে দেবেন। নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে একেবারে গ্রেভিটা কিন্তু আমি ঘন করে নেব। দেখুন ডালগুলো কিন্তু এখন আমার একেবারে পারফেক্টভাবে সিদ্ধও হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। আরও 1 থেকে 2 মিনিটের মতো জ্বালিয়ে আমি নিভিয়ে রাখবো। আর ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এবং দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লেগেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।